আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা টক শোর বিষয়টা হইল গিয়া ইমান ভঙ্গর কারণ। আমরা আতাউর রহমান ভাইয়ে এই বিষয়ে আতাউর রহমান ভাই শুরু করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। তো ইমান ভঙ্গর কারণটা অত ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমরা সমাজও এটা সবচেয়ে বেশি অবহেলিত। কারণ বর্তমানে সিয়াম চলে, রোজা রোজা ভঙ্গর কারণ আছে। রোজা ভঙ্গ হইলে কাজা রোজা ধরতে লাগে আবার। ঠিক আছে, কাজা হওয়ার যোগ্য সম্পন্ন ভঙ্গ যদি হয় তে কাজা রোজা ধরতে লাগে। ঠিক তদ্রুপ উজু ভঙ্গর কারণ আছে। উজু ভঙ্গ হইলে মানুষ সালাতো পাইছেন, তেন জামাতে সালাত পড়িতে মনে করি নাও, ইমামে 2 রেখাত পড়ানোর পরে তান উজু গেছে গিয়া যাওয়ার সাথে সাথে কিতা করবা, তাইন জামাত কন্টিনিউ হইব, কিন্তু তাইন বারোই দিবা গিয়া কিতা লাগি যে তান ইকান জানা আছে যে বায়ু ওই গেলে উজু যায় গিয়া। এখন আর যদি আমি এই বায়ু যাওয়া অবস্থায় সালাত আদায় করতে থাকিতে সালাত হইতো না, অর্থাৎ উজু ভাঙ্গি গেছে। ঠিক তদ্রুপ ইমান ভঙ্গর কিছু কারণ আছে। এখন উজু ভাঙ্গিলে যদি উজু হিরিয়া দুয়ারিয়া করতে লাগে, তো ইমানটা ভাঙ্গিলে হলে ইমান হিরিয়া দুয়ারিয়া করতে লাগে। তো কত ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন বুঝতে পারলাম, কিন্তু আমরা সমাজও এটা যদি হয় ইমান ভঙ্গর কারণ জানেনি আপনি, হে আচমকা হয়ে উঠবো, একটা আশ্চর্য বোধ করবো যে এটা কি ধরনের মাত, ইমান আর অপর ভাঙ্গিন। তো এর লাগি এই ইম্পর্টেন্ট বিষয়টার উপরে আজকে আলোচনা আপনারা রাখুকা একে একে, খুব বেশি দরকার এটার। তো ইমান ভঙ্গর কারণ আপনারা জানতে চাইছেন। ইমান ভঙ্গর কারণের মধ্যে উলামায়ে কেরাম হলে বিশেষ করে 10টা কারণে ইম্পর্টেন্ট হিসাবে উল্লেখ করছেন। 1 নম্বর কারণ হইল কি আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হইল বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো। 3 নম্বর হইল মুশরিকদেরকে মুশরিক মনে না করা, তাদের যেটা কুফুরি করে এই ব্যাপারে সন্দেহ করা বা তাদের দিনকে সঠিক মনে করা। 4 নম্বর হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা কিংবা আইনকে উত্তম মনে করা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা আমরা দেয়া গেছেন ওটাও সবচেয়ে বেশি উত্তম আমরা মনে করতাম, একমাত্র উত্তম। 5 নম্বর হইল দিন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা। এটা একটা বহুত কারণ দেখা যায় আমরা এখানে, যেমন একটা সুন্নাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাহ, কিন্তু মানুষ এটার বিরোধিতা করে। সুতরাং এই কারণটা 5 নম্বর কারণটা মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সময়ে দেখা যায়। আবার আমি কইয়ার দিন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা। 6 নম্বর হলো দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করা। এইটাও সমাজের মধ্যে বিশাল ভাবে পরিচিত আছে, যে মানুষে কিতা করে ইসলামর বিভিন্ন আমল হল লইয়া হে নিজে করে না, যেমন জোরে আমিন লইয়া কইব কিতা আমিন ফাও সেকরাইয়া উবাই হতা করে হতা আত তোলা মারে আত মারে, এই ধরনের কিছু ঠাট্টা তামাশা করে। তো সুতরাং এই ধরনের ঠাট্টা তামাশা করলে ইমান ভাঙ্গি যায়, যেভাবে উজু ফাত মারলে ভাঙ্গি যায় ওই ইমানটা ভাঙ্গি যায়। 7 নম্বর হলো কিছু অর্জন বা বর্জনের জন্য জাদু করা, যেটাকে ব্ল্যাক ম্যাজিক হয়। জাদুর উপর সন্তুষ্ট থাকা, জাদু করার বাদে কিতা করব হইব আমার কাম হইছে, মনে প্রাণে জাদুকে পছন্দ করা, অথবা জাদুরে হে খুব বালা বিশ্বাস করে জাদু দিয়েও আমার সারাতা হইছে। 8 নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। 9 নম্বর হলো কাউকে শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বে মনে করা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে শরীয়ত তৈয়া গেছেন ইগুতে কি আরো বালা খেও দিলাইছে মনে করেন। আছে না আমরা এখানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতা করছেন আরো সুন্দর করে দিয়া গেছেন গিয়া বিভিন্ন জিনিস সকল, যেমন ইদানিং ইনায়াতুল্লাহ আব্বাসী বড় সুন্দর দিছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান দিছেন তাই সবে কদর সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে, যে শেষ 10 দিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন সবে কদর তালাশ করো। এরপরে কইছেন শেষ 10 দিনের বেজুর দিনগুলাতে তালাশ করো। ও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা শেষ। এখন তাইন কইছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরো সহজ করে দিলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। জানি না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা লেখা আছে কিনা সহজ করা। কিতা 3 গান 3 নং 27 কিতা হিসাবে দেখাই দিছেন। তো এখন বলে 27 তারিখ বলে নির্দিষ্ট হয়ে গেছে। তো সুতরাং এখানে 9 নম্বর কারণ যেটা কাউকে শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বে মনে করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত হইল কি শেষ 10 দিনের বেজুর রাত সবে কদর। এখন এটারে পাল্টাইয়া যদি অন্য কোনো নিয়ম নীতি চালু করি তাইলে ইমান ভঙ্গ হয়ে যাব। আর 10 নম্বর হইল আল্লাহর মনোনীত ধর্ম দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অর্থাৎ মুরতাদ হয়ে যাওয়া। এই হইল মোটামুটি মুহাদ্দিসিনে কেরাম হল যে ইম্পর্টেন্ট 10টা কারণ উল্লেখ করছেন, এগুলো আপনার সামনে আমি উপস্থাপন করলাম। আচ্ছা, আমি এখানে আতাউর ভাই খুব সুন্দর করে 10টা ইমান ভঙ্গর কারণ হইছে। আমি একটা জিনিস আনতাম চাইয়ার বলতাম চাইয়ার এই বিষয়ে বেশি আলোচনা আমি মনে করি জরুরি। এই 10টা কারণের মাঝে অনেকে হয়তো অজানিয়া অনেক কিছু করিলায়,
বা জানার পরে এটা হয়তো বাদ দিলেই তো পারে। যেমন আহ, একটা মিনিট মিউট করেন। যেমন কোনো নবী সাল্লাল্লাহু কোনো শরীয়তর কোনো বিধানকে অপছন্দ করা হয়তো অনেকে আনা জানিয়া করিলা, যখন জানবো তখন হয়তো বাদ দিলাইব। কিন্তু একটা বিষয় আছে, 2 নাম্বার কারণ যেটা ইমান মগর, এটা সবচেয়ে ডেঞ্জারাস আমি মনে করি, যেটা সম্পর্কে বেশি আলোচনা করা দরকার। এবং এই বিষয়ে আমরা বেশি মানুষরে বেশি সমাজের মানুষে দেখা যায় এই বিষয়টা বেশি জড়িত। যেমন আল্লাহ এবং বন্দার মাঝে যে বায়া মাধ্যম, এবাদতর ক্ষেত্রে বিশেষ করিয়া বায়া মাধ্যম মনে করে, ও বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করা দরকার আমি মনে করি। এই বিষয়ে কিতা কইবা? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। নাজিম ভাই কোকা। জি ও ওয়াস্তার বিষয় যেটা আপনি কইছেন, দেখেন ওসিলা কিছু মানুষে ও যেন একটা আয়াত দিয়া বেশির অংশে কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আচ্ছা, এরা তো ও আয়াত পড়িয়া মনে করে যে এই আয়াত দিয়ে আমরা দলিল পাইলিছি, আমরা এবলা খবরের কাছে গিয়া সাহায্য এর ওসিলা লইতে পারবো। প্রথমে তো এরা আগর আয়াতটা পড়ে না। আগর আয়াত কিতা কইছে, ওয়াজাহিদু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ যেটা আছে আমলের ক্ষেত্রে খোয়া হইছে। ইনো যে খোয়া হইছে না যে কোনো ব্যক্তির ওসিলা লইয়া বা কোনো, আপনি দেখবা কোরআন মাজিদের মধ্যে যত দোয়া আইছে, এক দোয়ার লগে আপনি দেখতা না যে অন্য কোনো ব্যক্তিরে আল্লাহ ফুরাইয়া কইছেন না যে আমারে দোয়া করো। যেরকম মনে করলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা জালামনা, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, اللهم انك عفو تحب العفو فاعف عني ربنا لا تزغ قلوبنا। যত দোয়া পাইবা কোন দোয়ার মধ্যে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীক করে কইছেন না বলে আমার ডাকো। কিন্তু যতজন যত মুফতি কেরাম হল আসেন আমরা বরাকবির মধ্যে আমি দেখছি, খাস করে বহুত মুফতি হল কেরামরে কইলাম বলে আপনি একটা দলিল দেন, যদি দিতে পারেন আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম, যদি দলিল দিতে পারেন আমি না একদম সবে আমরা মানবো ইনশাআল্লাহ। এই দলিল যদি আপনি দিতে পারেন ওয়াস্তা লইয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়ার। আচ্ছা, এই উসিলা বায়া মাধ্যম যে এবাদতের ক্ষেত্রে, এই বিষয়ে আমরা তো ইতিহাসও মক্কার যে ইয়েটা পাই, আমরা নবী সাল্লাল্লাহু লগে যে বিরোধ হয়েছিল মক্কার যারা মুশরিক আসলো তারার লগে, তারাও তো চকিদাড়ি পাঞ্জাবি জুব্বা হজ করতো এবং হাজিগুলোরে পানি খাওয়াইতো, এবং আরো অনেক অ্যাক্টিভিটি পাওয়া যায় যেগুলা তারাও দাবি করতো যে তারা মানে বড় ফরেজগার। তারাও তারার আমলেও এরকম অনেক কিছু প্রকাশ পাইতো। কিন্তু ওই একটা জিনিসের কারণে দেখা যায় যে হয়ে গেছে, তারার লগে বিরোধ হইয়া আল্লাহ নবীর 27টা যুদ্ধ করা লাগছে। তো এই বিষয়টা কিতা মানে শুধু বায়া মাধ্যমের কারণে না অন্য কোনো কিছু আছে? আব্বাস ভাই কইবানি এই বিষয়ে। আলহামদুলিল্লাহ। বায়া মাধ্যমের ব্যাপারটা আমরা সমাজও আসলে সবচেয়ে বেশি মারাত্মক ইমান ভঙ্গের কারণ হিসাবে আমরা যেগুলো দেখি। প্রতিটা আমরা আমার আশপাশের কিছু গ্রাম্য মানুষ আছেন যারা মনে করেন যে অনেক সময় আছে তারা নামাজ রোজাও লাগে না, তারা ফির হিসাবে পার করে লইয়া দিবেন। তো আমি একবারে খাস সিলেটি ভাষায় কই, আমার একজন ফুফু আছে নিয়ন, তো তান আসলে নারাফিঙ্গির মুরিদ। তাই মাঝে মাঝে অনুষ্ঠান করেন, নাচ হইন, মানে ওই নারাফিঙ্গর খেয়ে ফিরায় তারা লইয়া তারা নাচানাচি করেন, ইয়ে করেন। তা আমি কইলাম যে এই যে করো এটা তো ইসলামও নাই, আর ইটা করিয়া তো এটা কিতার লাগে করো বলে, এটাও তার লাগে করি আমরা যে এরা যে ফির সাহেব আছেন এই কিয়ামতের দিন আমরা হানজুর বলিয়া লইয়া জান্নাতে যাইবা। তো এই বায়া মাধ্যম আমরা খুব মারাত্মক বিষয়। তো এই ব্যাপারে তো আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কইছেন, ওমা ইউমিনু বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, মিনু আকসারুহুম, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। তো এটা তো এগুলো তার কাফিরের ব্যাপারে কইছেন, আল্লাহ মুসলমানের মাঝ থেকে যে এরা অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। তো এই মুশরিক হওয়ার মাধ্যম কিছু আছে বায়া মাধ্যম। মক্কার অধিকাংশ মানুষ ঈমান আসিল, আল্লাহর প্রতি ঈমান সবর আসিল। মক্কার মুশরিক হলেও আল্লাহরে বিশ্বাস করতাম, আমরা যেন হিন্দু হলেও আল্লাহরে বিশ্বাস করেন। আমরা অধিকাংশ মুসলমানেও আল্লাহর কথা যদি বলে আল্লাহ বিশ্বাস করেনি, হ্যাঁ বিশ্বাস করি না, রাগও করতে পারে, মারতেও পারে। কিন্তু মাঝখানে যে একটা ঈমান ভঙ্গের কারণের একটা মারাত্মক বিষয় হলো বায়া মাধ্যম। এই বায়া মাধ্যমের বেশিরভাগ মুসলমান আক্রান্ত। তারা মনে করেন যে আল্লাহরে ফাইতে হইলে একজন লাগবো, একজন ফির ধরা লাগবো, এখন বড় আলিম ধরা লাগবো, একজন কাছে বয়ত হওয়া লাগবো। এই সিস্টেমটা আমরা সমাজে চালু আছে, এবং এটা আমরা অনেক আলিম সমাজেও, গুমরা আলিম সমাজেও এটা চালু রাখছে। তো আমি দেখি যে কোরআনের দলিল দ্বারা বোঝা যায় যে মক্কার কাফির হলে কিতা কইতা তারা আয়াত ওমা লিউকারিবুনা ইলাল্লাহি যুলফা, মানে এর আগে আরো কি আছে যে আমরা তারারে এই কারণে ধরছি যে তারা আমরারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিব। আমি
নৈকট্য অর্জনের লাগে তে তারা মক্কার মুশরিক হলে তারা কাবাগরের যে 360টার মূর্তির ইবাদত করতাও কারণে অন্য কোনো কারণে না, এরা আল্লাহর কাছে পৌঁছাইয়া দিই। হুবহু আকীদা আমরা মুসলমানের মাঝে আছে যে আমরা মুসলমানে বিশ্বাস করেন যে আমরা ফিরে আমরা ও আলিমে ও এরা আমরার কাছে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিব। এবং আমরা দেখবা এখন এমন ট্রেডিশন বানাইছি, কোরআন খতম করলেও দোয়া করানি লাগে আলিম দিয়া, বকশানি লাগে আলিম দিয়া, যে কোনো কিতাবা একটা অনুষ্ঠান হইলো বাপর মৃত্যুবার্ষিকী আলিম দিয়া, মানে বোঝা যায় হিন্দু জেলা তারার ব্রাহ্মণ রে দিলেইছে কন্ট্যাক্ট আইয়া তারার ব্রাহ্মণে পূজা উজা দিয়া তারারে ভগবানের কাছে নিয়ে পৌঁছাই দে বা তারা সব ফাফু দিয়ে নাকি। হুবহু মুসলমানের মাঝে হিন্দুর একটা আইয়া ঢুকে গেছে। আমরা আগর মক্কার মুশরিক হলে যেটা ধারণা করতাম এখন আমরা মুসলমান সমাজে হলা আস্তা বছর কোরআন পড়তো নাই, কোনো করতো নাই। বছর শেষে রমজান আইলো বা সাবানোর চান্দ আইলো, 10জন আলিম আনলো, আনিয়া বইয়া কত তিলাওয়াত করাইয়া টেকা দিয়া মনে করলো আমি কোরআনের হয়ে গেছি, আমি পৌঁছে গেছি, পাক পবিত্র হয়ে গেছে। তিলক হ্যাঁ নিজে তিলাওয়াত জানে না। তো আমি প্রায় সময় যাইতাম গিয়ে খতম কইতাম, ও যে কোরআন তিলাওয়াত করাইলাই ইনো কোরআন তিলাওয়াতের মাধ্যমে কিতা তোমার ফায়দা হইলো? তুমি যদি খান্তাত বইয়া হুনতাই আলিম হলো তে কিছু সব পাইলাই হলে, আর তুমি মনে করছো টেকা দিয়া তারা যে পড়িছেন তুমি কিনে লিছো, এটা সম্ভব নাই। বরংস তুমি একটা বেদাত চালু করার কারণে তুমি বরংস গুনাহগার হয়ে যাবে। তে তুমি দিকে নয় আর কি থাকো। তে আমরা সমাজও আলিম, আমরা অধিকাংশ আলিম হলে জাননেওয়ালা হলে নিজের মানে বাতিল পন্থায় নিজের মানে রুজির বানাইছেন, সাধারণ আম মানুষরে বানাইয়া রাখছেন যে একটা রুজির ইনকামর লাগি এইসব অনুষ্ঠান বানাইছেন। এরার মাধ্যমে এরাও কিন্তু এই বায়া মাধ্যমের কাজ করে। তারা কিন্তু মনে করেন না যে তারা বায়া মাধ্যম ধরছে, আসলে এটাও একটা বায়া মাধ্যম। যে আমি একটা খতম দিলাম, আমি একটা খতমে সফা পড়াইলাম, খতমে ইনুস পড়াইলাম, এই যে খতম গুলা নয়া নয়া বা নাইয়া এগুলো যে পড়াইন, এগুলো একটা বায়া মাধ্যম হিসেবে আমরা সমাজে চলে কাজ করে। ওগু দরিয়া অনেক আল্লাহর কাছে পৌঁছিত চায়। আস্তা বছর নামাজ পড়ে না, বিভিন্ন অপকর্মর কাজে জড়িত, কিন্তু কিতা করে সাবানোর চাঁদ আইয়ালেও আমরা বিশেষ করে আমরা সমাজের মানুষ দেখি বড় অনুষ্ঠান করিয়া করি মনে করে আমি পাক পবিত্র আল্লাহর প্রিয় হয়ে গেছি। কিন্তু এগুলো না, প্রতিটি মানুষের দায়িত্ব হইলো আল্লাহর ইবাদত করা, প্রতিটি মানুষের দায়িত্ব হইলো কোরআন এবং আল্লাহর বিষয়গুলা একমাত্র আল্লাহ এবং বান্দার মাধ্যমে, সরাসরি কোনো বায়া মাধ্যম থাকতে পারে, কোনো বায়া নাই, কোনো বায়া নাই, কোনো আপনি খুব সুন্দর উদাহরণ এবং ব্যাখ্যা সহ কইছেন। আমি আতাউর রহমান ভাই গেছে যাই এই বিষয়ে, আপনি এই বিষয়ে কোরআনে কিতা কইছে আর আপনার বুঝ অনুযায়ী মানে আপনি ওই বিষয়টা একটু আলোচনা করেন। জি আলহামদুলিল্লাহ, আব্বাস ভাই খুব সুন্দর হয়েছে এই বিষয়ে। আমি মনে করি না আর এর উপরে হওয়া লাগবো, তবুও যখন আমার যে প্রেক্ষাপট যেটা আর আজকের সমাজের যে প্রেক্ষাপট ওগু একটু আপনি কোরআনের আয়াতের মাধ্যমে একটু মিলাইয়া দিলে মনে হয় আপনার দর্শক মন্ডলীর লাগি বুঝতে সুবিধা হইব। জি ইনশাআল্লাহ। তো এটা সবচেয়ে বড় একটা কারণ হয়ে গেছে, যেটা যে 2 নম্বর কারণ আপনি কইছেন যে ইমান ভঙ্গর। 2 নম্বর কারণটা আমি আবার কই, তখন উদাহরণটা দিলে বেশ ভালো হইব কোরআন থেকে। 2 নম্বর ইমান ভঙ্গর কারণ হইলো বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো। বান্দা ও আল্লাহর মাঝে, বান্দা হইতে আল্লাহর উপরে বিশ্বাস করে যারা, অর্থাৎ বান্দা মানে গুলাম, ইংলিশে কইলে সার্ভেন্ট। তো কোন গুলাম, সার্ভেন্ট বা আল্লাহর বান্দা অর্থাৎ আল্লাহর উপরে যে বিশ্বাস করে হে আর আল্লাহর মাঝখানো খেরোরে মাধ্যম ধরলেও ইমান তার ভাঙ্গি যাইব যেভাবে বুঝো যায়। এখন আপনি কইছেন যে মক্কার যারা আসলো আগে কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার মুশরিক যারা মুশরিক আসলো, তারার ইমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের মধ্যে তুলিয়া ধরছেন যে তারার ইমানটা কিরকম আসলো। এবং এই ব্যাপারে এই মুহূর্তের এই যে আয়াতগুলা নাযিল হইছে, এই আগ মুহূর্ত পর্যন্ত তারা নিজরে একজন বালা ফরেজগার হিসাবে আল্লাহর বান্দা হিসাবে তারা দাবি করে। জি অবশ্যই, এর লাগে তো আল্লাহ তাআলার ইমানটারে তুলিয়া ধরছেন কোরআনের মধ্যে। তো এই কোরআনটাকে যদি মুশরিক তখনকার যারা আসলো এরার ইমানটারে আমরা শুনি, আর যদি বুঝতাম পারি যে ও মুশরিক হলো ইমান জেলা আসলো আমারও ও সেম ইমান, তো এখন আমি নিজে নিজের ফয়সালা করতে লাগবো যে এই ইমান রাখিয়া তারা খানো যাইতো আর আমি খানো যাইতাম। 1 নম্বর আয়াত যেটা আমি কইমু খুব ভালো করে খেয়াল করবা আপনারা, কারণ আমি কোরআনটা কি কইমু আপনারা রে, আর এগুলা শিখছি আমি বিশিষ্ট আলিম হল থেকে। আমার উস্তাদ হইলে আলিম হল, এটা আমি আমার তরফ থেকে কইয়ান না। কোরআনের মধ্যে আয়াত দেওয়া আছে, আলিম হল থেকে আমি শিখছি, আর আয়াত কোরআনও পাইছি। সূরা লুকমান 31 নম্বর সূরা 25 নম্বর আয়াত আপনারা যদি পড়তে পাইবা, প্রত্যেকের ঘরে কোরআন আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ।
কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ কইতরা তোমার সামনে যারা আছেন যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা তুমি জিজ্ঞাও যে এই আকাশমণ্ডলীয় পৃথিবী কে সৃষ্টি করেছেন? তারা নিশ্চয় বলবে আল্লাহ। এই প্রশ্নটা আল্লাহ করাইতরা রসুলরে দিয়া আবু জেহেল, আবু লাহাবরে। আবার আল্লাহ উত্তর দিতরা যে আবু জেহেল, আবু লাহাবে কইবা আল্লাহ। আল্লাহ শব্দ আল্লাহ সৃষ্টি করছে। তো এখন দেখা গেল এই লুকমানের 25 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমরাও তো যদি কেউ প্রশ্ন করে বলে বা এই আসমান জমিন কে সৃষ্টি করছে, আমরা কই আল্লাহ। আবু জেহেল, আবু লাহাবে কইতরা আল্লাহ। খেয়াল রাখবা, এক আয়াত গেল। আবার সূরা যুখরুফ 43 নম্বর সূরা, এই সূরার 87 নম্বর আয়াত যদি আমরা যাই, আবার আল্লাহ রাসূলের কইতরা আপনি তারা সওয়াল করেন, ওয়ালা ইন সাআলতাহুম, সাআলতাহুম মানে সওয়াল। সোয়াল কইলে আমরা খুব ভালো বুঝি, মনে করি বাংলা ওয়ার্ড, আসলে আরবি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ ফা আন্না ইউফাকুন। যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে তাদেরকে সৃষ্টি করেছে, দেখো কত বড় কোয়েশ্চন। আমরা যদি কেউ জিজ্ঞায় যে তোমার সৃষ্টি করছে কে, আমরা খারে কইমু আল্লাহ। তো আল্লাহ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করে কইতরা তারা জিজ্ঞাও তারা কে সৃষ্টি করছে, আল্লাহ আবার উত্তর দিতরা তারা অবশ্যই বলবে আল্লাহ। এই লুকমানের 25 নম্বর আয়াত পাইলাম কিতা যে আসমান জমিন কে সৃষ্টি করছে, তারা কইছেন আল্লাহ, আমরা কই আল্লাহ। আবার তোমার তান্ডে কে সৃষ্টি করছে, তারা কইছে আল্লাহ। আমরা যদি জিজ্ঞাসা করি তোমার কে সৃষ্টি করছে, কইমু আল্লাহ। সুতরাং এই পর্যন্ত আমরা দেখলাম যে আবু জেহেল, আবু লাহাবের যে ঈমান কুরআন ও আল্লাহ বর্ণনা করে তৈরি দিছেন, ও ঈমান আমরা সমাজও দুই আয়াত থেকে পাইলাম মিল আছে। আবার সূরা জুমারের 39 নম্বর আয়াত যদি আবার দেখি, আবার ওয়ালা ইন সাআলতাহুম, আবার কইতরা আল্লাহ সওয়াল করো তারারে মান খালাক আরদা লা ইয়াকুলুনাল্লাহ। তুমি তারারে জিজ্ঞাসা করো আকাশমণ্ডলীয় পৃথিবী কে সৃষ্টি করেছে। আবার হলো লুকমানের 25 নম্বর আয়াত, জুমারের 38 নম্বর আয়াত আইয়া খতরা, তারা কইব আল্লাহ। আচ্ছা, এরপরে আনকাবুত 61 নম্বর আয়াত যদি আমরা দেখি, আবার আল্লাহ কইতরা ওয়ালা ইন সাআলতাহুম, আবার কইতরা সওয়াল করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুনাল্লাহ। ইনো আরো বাঙ্গিয়া কইছুন যে তুমি তারারে জিজ্ঞাসা করো, হারে কইতরা তোমার সামনে যে আবু লাহাব, আবু জেহেল আছেন, তারারে প্রশ্ন করো যে এই আকাশমণ্ডলী পৃথিবী কে সৃষ্টি করেছে, চন্দ্র সূর্য কে নিয়ন্ত্রণ করে, অবশ্যই বলবে আল্লাহ। তো সুতরাং এই 4-5টা আয়াত থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আমরা সমাজের মধ্যে যে ঈমান আমরা রাখি, আর ও সেম ঈমানটা আবু জেহেল, আবু লাহাবের ঈমানটা আল্লাহ পাকে কোরআনের মধ্যে কোট করে রাখতে দিয়েছেন। এখন আমরা প্রশ্ন যদি আমরা নিজে নিজরে করি যে আবু জেহেল, আবু লাহাবে যে ঈমান রাখলা, ও ঈমান আমিও রাখি, আর তাইলে আবু জেহেল, আবু লাহাবরে আমি কিলা দাবি করি হে যাইতো জাহান্নামও, আর আমি কিলা যাইতাম জান্নাত। এর কারণটা কিতা? এর কারণটাও বর্ণনা করা হয়েছে ও ঈমান ভঙ্গর 2 নম্বর আয়াত, 2 নম্বর ঈমান ভঙ্গর কারণের মধ্যে এই কিতা কারণে আবু লাহাব, আবু জেহেলরা জাহান্নামও যাইতো আমরা দাবি। আর ও সেম তারার যে ঈমান আসলো, প্রশ্ন করছেন আল্লাহ যে আসমান জমিন কে সৃষ্টি করছে, তারা হইছেন আল্লাহ। তোমার তান্ডে কে সৃষ্টি করছে, তারা হইছেন আল্লাহ। চন্দ্র সূর্য কে নিয়ন্ত্রণ করে, তারা হইছেন আল্লাহ। তো আমরাও সারা করি, ও সেম ঈমান রাখি, কিন্তু একটা কারণ আছে যে কারণটা তারার মধ্যে না থাকার কারণে ও তারার ঈমান থাকা সত্ত্বেও তারা দুইজনরে আমরা জাহান্নামও পাঠাই, আর আমরা জান্নাতও যাইতাম চাই। কিন্তু এই কারণটা যদি আমরার মধ্যে থাকে, এই কারণের কারণে তো তারা যেন যাইব, আমরা অনুযায়ী। ও কারণটা হইলো বান্দা ও আল্লাহর মধ্যে অন্য কাউকে মাধ্যম বানানো। এই কথাটা মাধ্যম হইতে সময় উসিলা কিছু আছে, বৈধ উসিলা কিছু আছে অবৈধ উসিলা। বৈধ উসিলা আমি আর একদিনও কইছি আপনারা যে 3 যুবকর এক বড় পাথর আটকে গেছিল সামনে, গুহার মধ্যে তারা আটকা পড়ে গেছিলা। তখন তারা কিতা করছেন, এটা আমরা বেজান ওয়াজ মসজিদে শুনছি, 3 যুবকে তারা নেক আমলর উসিলা দিছেন। একজনে কইছেন যে তাই কিতা করতা, তান মা বাবারে মানে না খাওয়াইয়া তান বাইচেন করে খাওয়াইতা না। তো আল্লাহরে কইছেন আল্লাহ আমার এই কামটা যদি আপনার কাছে আমি আপনার সন্তুষ্টির জন্য লাগে করি, তা আমরা আমার এই বিপদ থেকে উদ্ধার করো। আরো জনে কইছেন যে কোন এক জিনার খাজর লাগে তানে আহ্বান করা হয়েছিল, আল্লাহরে ভয় করিয়া তাইন এই জিনার খাজ তাইন অ্যাটেন্ড হইছেন না। তা আল্লাহরে কইছেন যে আমি যদি আপনার সন্তুষ্টির জন্য লাগে এটা করিয়া থাকি, তাইলে আপনি আমারে এই বিপদ থেকে রক্ষা করেন। এইভাবে 3 জনে তারা নেক আমলর উসিলা দিয়েছেন। আমরা কাছে একজন নবীর এক ঘটনা আছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে তাই
কোনো ফিরসাবর উসিলা দিছেন না, অন্য কোনো নবীর উসিলা দিছেন না, খেরর ওয়াস্তা দিছেন না, যে অমুকর ওয়াস্তে দিছেন না। তাই নিজে আল্লাহর কাছে তওবা করিয়ারে তান আল্লাহর কাছে খুঁজেছেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটা আমরা সমাজে বেশি রকম বানাই রাখছে। এগুলো আসলে যে জুলুম করবো তার উপরে এ নিজে পড়িয়া আল্লাহর কাছে ক্ষমা চাই। সুতরাং এইগুলো হলো বৈধ উসিলা। আর একটা উসিলা যদি বৈধ আমরা দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতরা, তখন সাহাবায়ে কেরাম আইয়া কইছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরার এলাকা হল জ্বলিয়া যার গিয়া অনাবৃষ্টির কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করো, বৃষ্টি যাতে আল্লাহ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, বৃষ্টি হয়েছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে ও মিম্বরও খুতবা দিতরা আর সাহাবিয়ে, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম আইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবরের ফারক গিয়া ইকান কইলা না, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার থাকতে সময় আপনার দোয়া করাইছিলাম, এখন আপনি খবর গেছেন গিয়া আমরা লাগি তোরা দোয়া করো, বা আপনার উসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা চাইয়ার, ও যখন উসিলা দিছেন না। জিন্দা যে সাহাবি আসলা খুতবাত মিম্বরতা নেই হয়েছে। সুতরাং জিন্দা শহরের মানুষের দিয়ে আপনি উসিলা দিয়ে দোয়া করাইতে পারবা, এটা বান্দা আর আল্লাহর মাঝে মাধ্যম হইতো নাই। কিন্তু যদি মৃত কোনো মানুষের যদি আপনি মাধ্যম বানায়, তখন গিয়ে আপনার আল্লাহ এবং বান্দার মাঝখানো মাধ্যম হইব, যেটা সূরা জুমারের 3 নম্বর আয়াত আল্লাহ পাকে বয়ান করে দিলেছেন পরিষ্কার ভাবে একবারে। আমি এইগুণ আগে প্রিলিমিনারি কইলাম কিতা লাগি, কারণ বৈধ উসিলা বুঝতে লাগবো, আমরা অবৈধ উসিলা বুঝতে লাগবো কোনটা। অবৈধ উসিলা সূরা জুমারের 3 নম্বর আয়াত আল্লাহ পাকে বয়ান করে দিলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আলা লিল্লাহিদ দীনুল খালিস, জানিয়া রাখো অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য। আল্লাহ কইতরা খালিস কইতে সময় আমরা খালিস শব্দটা বাংলা বেশি বলা বুঝি, অবিমিশ্র কইলে বাংলা শব্দ কিন্তু বেশ বুঝতাম না আমরা। একবারে খালিস নিয়তে ইকান করতে পারবা, মানে ইকান আর এই খালিসের অর্থ বুঝাইতে পারতো না, শব্দ কইলে বুঝি লইবা। আল্লাহ কইতরা আল্লাহ লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর দিন যেটা এটা তার লাগি খালিস হিসাবে রাখি দিতে, অবিমিশ্র, মিশ্রণ ঘটাইতে না, শিরিক করতে না। শিরিক হয় কিলা কইতরা আবার ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্যরে আউলিয়া ধরছে, ওলির বহু বচন আউলিয়া, আল্লাহ ছাড়াইয়া অন্যরে যারা আউলিয়া ধরছে। আউলিয়া কে ধরে বা মুসলমান ধরেন নেন মাতক না, আয়াত কইতরা যে আমরা সমাজে অলি বানাই তো গামছা আমটা বিদায় আর তো ইন্টাইন অলি। আচ্ছা ঠিক আছে, ওই অসুবিধা নাই, কিন্তু অলি তো আমরা মুসলমানে বানাই। তো ও আল্লাহ কইতরা যে ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি, ইত্তাখাযু মানে গ্রহণ করা আর কি, ধরা, ওগুতা কি নাত্তাখাযু আইছে। মিন দুনিহি আউলিয়া, অলির বহু বচন আউলিয়া, অসংখ্য অলিও হল যারা ধরে, মানে একজনে এখন দল, আরেকজনে আরেকজন দল, আরেকজনে আরেকজন দল। খেয়াদুল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খেয়াদুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওভাবে অলি যারা ধরবা আর কি। এটার কইতরা কথা আল্লাহ কইতরা কোরআনের মধ্যে যে ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, কিতা লাগি ধরে তারা যদি জিকানি খেনে দর্শ হইব মা না'বুদুহুম, এরার ইবাদত আমরা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তবে তারারে আমরা দর্শি এর লাগি। ইউকাররিবুনা মানে করিব বাংলা বুঝি আমরা, কন্যা নিয়ে একারে করিব লাগা কুটুম, মানে একারে দারর কুটুম। ও কইতরা যে ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই যে আউলিয়া যারা দর্শি, আমরা ঈমান আমল কম, এখন আল্লাহ হয়তো আমরা ডাক নাও শুনতে পারি, কিন্তু এই অলির উসিলায় তারা আমরা আল্লাহর দ্বারা পৌঁছাই দিবা। তো ওখান হয়েছে যে আল্লাহর বান্দার মাঝখানো অন্য কাউরে মাধ্যম বানানো, ইল্লা মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ইকান যদি কেউ মনে করে যে আমার ঈমান আমল কম, তে আল্লাহ আমার কথা কম শুনতে পারেন, এর লাগি আমি একজন পীর যাইন মারা গেছেন এনরে আমি উসিলা ধরলাম, তাইলে এই ঈমান ভঙ্গর 2 নম্বর কারণ। ঈমান ভঙ্গর কারণ তো হইছে মুমিনুল লাগি না ভাই, উজু ভঙ্গটা খাল লাগিয়ে, উজু যে করবো তার লাগিয়া, ঈমান ভঙ্গর কারণ খাল লাগিয়ে, ঈমান যে রাখছে তার লাগিয়া। সুতরাং বৈধ উসিলা হিসাবে কোন অলি বা ফির সাহেব জিন্দা থাকলে তানে গিয়ে আপনি কইতে পারেন যে ফির সাহেব রে কইতে পারেন আমার লাগি দোয়া করুক, আল্লাহর কাছে আমি বিপদ আছি, কিন্তু তাই মারা যাওয়ার পরে এখানে আর আপনি তানে উসিলা দিতে পারতা না। কারণ কিতা সাহাবায়ে কেরাম থেকে আমরা
দিন গ্রহণ করতাম। হ্যাঁ, সূরা নিসার 115 নম্বর আয়াত। এখন কেউ কইতে পারেন যে এখানে পীর মারা গেলে কি তার লাগি আমরা উসিলা দিতে পারতাম না। সূরা নিসার 115 নম্বর আয়াত যদি আমরা দেখি, ওয়া মাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওয়া মাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি, রাসূল আবার বাদে, ওয়া মাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, এবং হেদায়েত আবার বাদে। হেদায়েত মানে কোরআন, নবী আওয়ার পরে, কোরআন আওয়ার পরে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই মুমিনদের পথ ব্যতি রেখে, এই মুমিন হইতে কারা? সাহাবায়ে কেরাম আসলা। সাহাবায়ে কেরামের পথ ব্যতি রেখে যদি অন্য কোনো পথে কেউ যাইতে চায়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তার সেদিকে যেতে দেওয়া হবে, ওয়া নুসলিহি জাহান্নাম, কিন্তু খবর আছে, মনে রাখা জানি, জাহান্নাম। তো এই যে সাহাবায়ে কেরামের পথ ব্যতি রেখে অন্য পথে আমরা যাইতাম পারতাম না। এখন সাহাবায়ে কেরামের পথ গিয়ে আমরা কিতা পাইলাম? আলিম হলে হাদিস বয়ান কতরা যে বৃষ্টি অনাবৃষ্টির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর খুতবা দেওয়াত আসলা, গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে কইছেন দোয়া করো। কিন্তু রাসূলের ওফাতর পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবায়ে কেরামে আর গিয়া রাসূলের উসিলা দিছেন না, আইয়া জীবিত সাহাবীরা কইছেন মিম্বর যেন খুতবা দিতে রাখেন, আমরা লাগি দোয়া করেন। সুতরাং এই যে মুমিনদের পথ ব্যতি রেখে আমরা অন্য পথে যাইতে পারতাম না, এর লাগি সূরা জুমারের 3 নম্বর আয়াত অনুসারে ইমান ভঙ্গের যে 2 নম্বর কারণ এটা সাবিত হইল। জি, আসসালামু আলাইকুম। খুব সুন্দর আলোচনা হয়েছে আজকের আলোচনা। আমি মনে করি কোনো এই বিষয়ে এই টপিক কোনো শেষ হয়ে যাব। পরবর্তী আপনারা আমরা যখন আলোচনা করবো তখন জি জি, আপনার